হোয়াটস আপ গাইস, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে যেহেতু ইংরেজি নতুন বর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা দিন, তো এই দিনটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন। হেই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বিকেলে হাঁটা নিয়ে একটা ব্লগ করেছিলাম এবং ওই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আমি সুপারমার্কেটে খাবারের দাম কেমন হয় সেটা নিয়ে একটা ব্লগ করব। তো আজকে হচ্ছে পহেলা জানুয়ারি 2022, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন, এবং আজকের টেম্পারেচার হচ্ছে -7, প্রচণ্ড ঠান্ডা। এই ব্লগটা করার জন্য আমার গ্লাভস খুলে ফোনটা ধরে রাখতে হইতেছে। তা আমার মনে হইতেছে যে আমার হাত ঠান্ডা হয়ে যেতেছে, হয়তো বা 2-4-5 মিনিট পরে ফ্রোজেন হয়ে যাবে। তো প্রচণ্ড রকম ঠান্ডা, আজকে হালকা বাতাসও আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে সুপারমার্কেটে নিয়ে যাব। তো আমি বাজার করতে যাচ্ছি এবং সুপারমার্কেটে নেওয়ার আগে আমি কয়েকটা কথা বলবো, সেটা অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে আমি এখন ফেস মাস্ক সেটা আমি ব্যবহার করতেছি না, যেহেতু আমি বাইরে আছি, সুতরাং এটা ব্যবহার না করলেও চলবে, কোনো সমস্যা নাই। তো আমি যখন দোকানে যাব তখন আমার মাস্ক ব্যবহার করতে হবে। এটা না করলে কোনো সমস্যা নাই, কিন্তু সেফটির জন্য আমাকে করতে হবে এবং অন্যদের সেফটির জন্য আমার করা প্রয়োজন। এর মধ্যে আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতেছি যে আমি যখন ভিডিও রেকর্ড করব, আমি অনেকেরই কিন্তু ফেস রেকর্ড করব না। অর্থাৎ আমার সামনে লোকজন যখন থাকবে তখন আমি সাধারণত ক্যামেরা ফ্লোরের দিকে ধরে রাখি। এটা কারণ হচ্ছে যে কারো পারমিশন ছাড়া আসলে তার ভিডিও রেকর্ড করে এটা প্রাইভেসি ভায়োলেশনের মধ্যে পড়ে। তো কারো পারমিশন ছাড়া এটা নেওয়াটা ঠিক না, আমি নিজে ঠিক মনে করি না। তো এই জন্য আমি ইন্টেনশনালি আমি যখন রেকর্ড করবো, আমার সামনে যখন মানুষ থাকে, তাহলে যদি আমার ফেস যদি আমার ক্যামেরার দিকে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে আমি ক্যামেরাতে রেকর্ড করব না। এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। আর যদি তাদের চেহারা যদি ঢাকা থাকে তাহলে কোনো সমস্যা নেই, যাতে করে ক্যামেরাতে তাদের ফেস না আসে। তো এটা অনেকে কিছু মনে করে না, আবার অনেকে মনে করে, কারণ প্রাইভেসি বলে একটা কথা আছে। তো এটা আমাদের রেসপেক্ট করা উচিত। আর আমি এখন যে সুপার মার্কেটে যাব, সেই সুপার মার্কেটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কেস সুপার মার্কেট। আমি এখন মার্কেটের ভিতরে ঢুকছি। তো এখন শপিং করব, কিছু বাজার করব। তো এই ভিডিওর স্বার্থে আমি 20 টাকার বাজার করব এবং এই 20 টাকার মধ্যে কি কি আমি কিনতে পারি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি যখন বাজার করব তখন আমি কয়েকটা জিনিস কিনবো না। সেটার কারণ হচ্ছে আমি কোনো মাংস জাতীয় প্রোডাক্ট কিনবো না, কোনো পণ্য কিনবো না, আমি কোনো মাছ কিনবো না, আমি কোনো অ্যাসর্টেড চকলেট কিনবো না। ফর এক্সাম্পল, এটা যদি আমি করি, যেমন মাছ যদি কিনি, তাহলে আমার 15 থেকে 20 টাকা চলে যাবে শুধু মাছের জন্যই। তো এটা ভিডিওর স্বার্থে আমি এটা করব না। এই 20 টাকার নির্ধারিত লিমিটটা দেওয়ার কারণ হচ্ছে যে আসলে 20 টাকার মধ্যে আমি কি কি কিনতে পারি সেই জিনিসটা দেখানোর জন্য। তো এর মধ্যে আমি যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে দুধ, ডিম, পেঁয়াজ, রসুন, তারপর আলু, গাজর, এই সমস্ত জিনিস আমি কেনার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে দেখাবো, অন্যান্য প্রোডাক্টের দামও দেখাবো যে অন্যান্য প্রোডাক্টের দাম কেমন হয় এখানে। তো আমি ওইগুলি কিনবো না এই মুহূর্তে, শুধু ভিডিওর স্বার্থে। তো ভিডিওর স্বার্থে আমি শুধু 20 টাকার মধ্যে আমার বাজার আজকে লিমিটেড রাখবো। আর আমি এখন মাস্ক অন করে নিব, কারণ এখানে মানুষজন আছে। আমি যদি মাস্ক না পরি কোনো সমস্যা নাই, কিন্তু নিরাপত্তার জন্য আমাদেরকে আসলে পরা উচিত। তো আমি এখানে হচ্ছে এন্ট্রেন্স, আপনি যেটা দেখতে পাচ্ছেন। তো এন্ট্রেন্স দিয়ে আমি ভিতরে যাব এবং ভিতরে গিয়ে আমি বাজার শুরু করব। তো আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা একটা মেগা সুপার মার্কেট না, এটা হচ্ছে একটা মিড সাইজ সুপার মার্কেট। আমি এটাকে মিড সাইজ বলবো কারণ ছোটো বাসের থেকে, তো এটা মিড সাইজ আমি বলবো। এটার মধ্যে আপনি মাছ, মাংস, সবজি, ডাল, চকোলেট, তারপর ইলেকট্রনিক্স কিছু প্রোডাক্টও আপনি পাবেন। খুব বেশি ভ্যারাইটিস এখানে নাই। যদি খুব বেশি ভ্যারাইটিসের প্রয়োজন হয় তাহলে আমাকে বড় বিশাল সুপার মার্কেটে যেতে হবে। 5 মিনিট ড্রাইভ করে আমাকে, অথবা মেট্রো দিয়ে আমি যেতে পারবো। তো যেহেতু বাসার কাছে, আমার দৈনন্দিন বাজারের জন্য এই মার্কেটটা আমার জন্য যথেষ্ট। আমি যদি বড় কোনো বাজার না করি তাহলে এই মার্কেটটা আমাকে যথেষ্ট পরিমাণে অপশন দেবে এখান থেকে কেনার জন্য। যেমন যেগুলি কথা বললাম, দুধ, চাল, ডাল, সব কিছু আমি এখান থেকে কিনতে পারবো। তো আমি এখন মার্কেটের ভিতরে যাব। তো মার্কেটে ঢোকার আগে আমি এখানে আমার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নিব। এটা ব্যবহার করাটা খুবই জরুরি। আমি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নিব।
এখানে সামনে ফল আছে, সবজি আছে, আর এখানে এখানে ফল আছে, ম্যাক্সিমামই হচ্ছে ফল। আর আজকে এখানে পুরা খালি, এটা কখনো খালি থাকে না। আমি আজকে 1.5 বছরের মধ্যে প্রথম এই জায়গাটা আমি খালি দেখলাম, কারণ এখানে প্রচুর পরিমাণে সবজি থাকে এবং আমার মনে হয় যে মানুষজন সব কিনে নিয়ে গেছে। এখানে হাতে ডান দিকে কিছু ফুল আছে, তো ফুলের দাম হচ্ছে, এই ফুলের দাম হচ্ছে আপনার 9 টাকা 90 পয়সা। এবং যত ফুল আপনি এখানে দেখতেছেন, তো এই ফুলগুলি আসে নেদারল্যান্ডস থেকে। এখানে যত আপনি ফুল দেখেন সব নেদারল্যান্ডস থেকে আসে। দোকানে খুব বেশি মানুষজন নাই, এই জন্য আমি মাস্ক অফ করে নিছি। আপনি যদি দেখেন দোকান কিন্তু খালি, কারণ হচ্ছে আজকে হলিডে, এই জন্য। তা আমি একটা জুস নিব এখান থেকে। এখানে অরেঞ্জের জুস আছে, নানা ধরনের জুস আছে। আপনার কি ধরনের জুস লাগবে? জুসের দাম হচ্ছে সাধারণত 150 থেকে 500 টাকা প্যাকেট, এর মধ্যে কোনো একটা পড়বে। তো আমি এইটা নিয়ে যাব, এই জুসটা আমি নিয়ে নিব। আমি অনেক কিছুই কিনবো না, কারণ বাসায় অনেক কিছু আছে। শুধু ভিডিওর স্বার্থে আমি কিছু সবজি কিনবো, এবং আমার সবজির লিস্টের মধ্যে মাত্র 2টা আমি কিনছি। তার মধ্যে আমরা সামনে যাব, এখানে নুডলস আছে, দুধ আছে, তো আমরা দুধের দিকে যাব, দুধ কিনবো। তো ওইখানে যাওয়ার আগে আমি আপনাদেরকে ক্যামেরাটা একটু ঘুরে দিতে হবে। মাছের কথা কেন বলছি আপনাদেরকে, কারণ এখানে লোহি, যেটাকে স্যামন বলা হয়, এটার দাম হচ্ছে 18 টাকা 95 পয়সা। এই যে সামনের যে স্লাইসটা দেওয়া আছে এটার দাম। তো আমি 20 টাকা যদি বাজার করি, তাহলে কিন্তু আমার টাকা এটা কিনে শেষ হয়ে যাবে। তো এই জন্য আমি মাছ কিনবো না, মাংস কিনবো না। আপনি যদি এইখানে দেখেন, এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ফুড, একসময় খুব বেশি খাইতাম। এই স্লাইসের দাম হচ্ছে আপনার 4 টাকা 55 পয়সা, এবং এটার 1 কেজি দাম হচ্ছে 45 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রায় বাংলাদেশি টাকা 4500 টাকা। তো আমি এটা নিব না, আজকে মাছ নিব না। এখানে মাছ দেওয়া আছে যে এটার দাম অনেকটা কম, আস্ত মাছ দেওয়া আছে। মাছের কেপিএল হচ্ছে, অর্থাৎ পুরা মাছটা যদি আমি নেই, তাহলে আমার দাম পড়বে 17 টাকা 74 পয়সা। যেহেতু 20 টাকা টার্গেট, সেহেতু আমি এটা কিনবো না। এবং আমি কোনো মাংস কিনবো না, কারণ মাংসের দাম অনেক বেশি। 20 টাকার মধ্যে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। যেমন এইখানে যদি আপনি খেয়াল করেন, এটার দাম হচ্ছে 34 টাকা। এটা হচ্ছে স্যামনের একটা প্রোডাক্ট, তো এটার দাম হচ্ছে 34 টাকা 40 পয়সা। তো আমি এটা নিব না। তা আমি দুধ কিনবো। তো দুধের ক্ষেত্রে আমি দুধের সেকশনে চলে আসছি। দুধের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ফ্যাট। আপনার দুধে যদি ফ্যাটের পরিমাণ কম হয়, অর্থাৎ যেটাতে সর পড়বে না, আপনি যদি অনেকক্ষণ ধরে লো হিটে জাল দিতে থাকেন, ওটার মধ্যে কিন্তু সর পড়বে না। ব্লু যত প্যাকেট দেখতেছেন, সেটা হচ্ছে আপনার 1.5% ফ্যাট। তো আমি যেটা নেব সেটা হচ্ছে লাল। লাল যে দুধটা, সেটার দাম একটু বেশি পড়ে, এবং এই দুধের প্যাকেট হচ্ছে 1 টাকা 15 পয়সা। তো আমি 1 লিটার দুধ নেব, এবং এটার মধ্যে ফ্যাট হচ্ছে 3%। আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে এটার যদি ফ্যাট দেখেন আপনি, রাসবা যেটা ফ্যাট লেখা আছে 3.5 গ্রাম, অর্থাৎ 3.5%। তো আমি এই দুধটা নিব এখান থেকে। এটা যদি আপনি কফি করেন, তাহলে এটা অনেক ভালো টেস্ট আসে এটা দিয়ে। আর আপনি যদি দুধে একটু সর পছন্দ করেন, তাহলে এটা আপনার জন্য। আর এইখানে পাশে যেগুলো দেওয়া আছে, ওগুলোর দাম একটু কম অপেক্ষাকৃত। তো ওইটার মধ্যে আপনার 1.5% ফ্যাট হবে। তো অনেকক্ষণ ধরে যদি আপনি জাল দিতে থাকেন, তাহলে খুব বেশি সর পড়বে না এর মধ্যে। তো আমি দুধ নিয়ে নিলাম এখান থেকে। আর এইখান থেকে আমি অন্য একটা প্রোডাক্ট নিব, সেটা হচ্ছে, এটাকে ফিনিশে পিমা বলে। তা আমি আসলে ইংরেজি ওয়ার্ড এটা কি আমি আসলে জানি না। এটা হচ্ছে বাংলাদেশের মনে হয় মাঠা, হ্যাঁ মাঠাই মনে সঠিক শব্দ হবে এটা। তো আমি এখান থেকে পিমা নিয়ে নিব। এটার দাম হচ্ছে 1 টাকা 39 পয়সা। এটা অত্যন্ত ভালো। আপনি যদি এইটা না, আমি এই ব্র্যান্ডটা নিব, এইটা নিব আমি। এটার দাম হচ্ছে 1 টাকা 75 পয়সা, ওইটার দাম হচ্ছে 1 টাকা 39 পয়সা। তো এইটা আমি পছন্দ করি বেশি, তো এই জন্য এই জিনিসটা আমি নেব। এটা হচ্ছে মাঠা আর কি। ভয়ানক রকম গরম পড়তেছে দোকানে, যেহেতু আমার জ্যাকেট ছিল অনেক, তো এই জন্য জ্যাকেটটাকে একটু আনজিপ করে নিলাম। তো এইখান থেকে আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি জুসটা নিয়ে নিচ্ছি এখান থেকে। যে ব্লুবেরির যে জুসটা ছিল, সেই জুস আমি নিয়ে নিচ্ছি, এবং এটার দাম হচ্ছে 259 টাকা। এখানে পেঁয়াজ দেওয়া আছে, এই পেঁয়াজের দাম হচ্ছে কেজি হচ্ছে €1.29, অর্থাৎ বাংলাদেশে টাকায় আমি যদি €1 সমান যদি 100 টাকা ধরি, তাহলে 129 টাকা আসবে পেঁয়াজের দাম। এবং এখানে একটা নাম্বার দেওয়া আছে 65। এটার মানে হচ্ছে, আমি যখন পেঁয়াজটা কিনবো,
তখন এখানে ওয়েট স্কেল আছে, আমি এখানে ওয়েট স্কেলে আমাকে মাপতে হবে, মাপার পরে অটোমেটিক্যালি পেঁয়াজের দামটা চলে আসবে। তো এখানে যেটা করতে হবে, এখানে ব্যাগ দেওয়া আছে, ব্যাগের মধ্যে আপনার যতটা প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে নেবেন। তারপর ওয়েট স্কেলে গিয়ে আপনাকে ওইখানে ওয়েট স্কেল দেওয়া আছে, আমি দেখাবো। এখানে ওয়েট স্কেল দেওয়া আছে, এই ওয়েট স্কেলে 65-এ যদি আমি চাপ দিই এবং প্রোডাক্টটা যদি আমি নিচে রাখি, এখানে কেজি হিসেবে চলে আসবে। আর এখান থেকে একটা কাগজ বের হবে, যেমন একটা স্যাম্পল দেওয়া আছে এখানে। তো ওই কাগজটা আপনাকে কী করতে হবে, ওই প্রোডাক্টের মধ্যে লাগাই দিতে হবে, যাতে করে আপনি যখন পে করবেন, এখানে বারকোড দেওয়া আছে, তখন অটোমেটিক্যালি এটা ওদের সিস্টেমে চলে যাবে। তো এটা হচ্ছে প্রোডাক্ট কেনার এখানে পদ্ধতি। তো এখানে আমি আরও দেখবো, যেমন গাজর আছে, যেমন গাজরের দাম হচ্ছে 1 টাকা 60 পয়সা। আমি 1 টাকা বলতেছি, 1 ইউরো আর কি, 1 টাকা 60 পয়সা। তো এখানে এই ধরনের গাজর এখানে হচ্ছে 1 টাকা 60 পয়সা এটার দাম হচ্ছে 1 টাকা 10 পয়সা। এবং এটা অনেক ফ্রেশ, এটা অনেক ফ্রেশ মনে হইতেছে, যে এটা মাত্র তুলে আনছে এরকম মনে হইতেছে। আর এখানে আলুর অনেক ভ্যারাইটিস আছে, যেমন আলুর মধ্যে আছে লাল আলু, এটার দাম হচ্ছে 1 টাকা 49 পয়সা। এখানে সাদা আলু আছে, ওইটার থেকে অনেকটা নর্মাল যেটা রেগুলার, এটার দাম হচ্ছে 1 টাকা 9 পয়সা। আমি এখান থেকে আলু নিব, এই আলুটার নাম্বার দেওয়া আছে 161 এবং এটার দাম হচ্ছে 99 সেন্ট, অর্থাৎ 1 ইউরো থেকে কম। তো আমি এটা থেকে কিছু আলু নিয়ে নিব, আমি ভিডিওর সাথে নিতেছি যেহেতু। তো আমি অনুমান করে নিলাম অথবা আধা কেজি বা 1 কেজি হবে। তো আমি এই ব্যাগের মধ্যে আমি নিয়ে নিছি, আলু এখানে নিয়ে নিছি। তো এখন আমি এটাকে, এখানে আমার কাছে ট্রলি আছে, এখন আমি ওইখানে যাব। 161 নম্বর ছিল এটা, তো এখানে 161 নম্বর আমি দিব। এখানে আমি আলুটাকে এখন প্লেস করব এই ওয়েট মেশিনের মধ্যে, এবং এটা অটোমেটিক্যালি আমাকে ওজন দিয়ে দিবে। আর এখান থেকে আমি নাম্বার আমি নিয়ে নিব, সেটা হচ্ছে আমারটা হচ্ছে 161, আমি এটা প্রেস করব 161। এখান থেকে আপনি যদি দেখেন, এখান থেকে একটা অটোমেটিক রিসিপ্ট বের হয়ে গেছে এবং এটার দামও এখানে দেওয়া আছে। তো এটা বের করে আমি কি করব, এটার মধ্যে লাগাই দিব, শেষ, আর কিছু করতে হবে না। এখন আমি যদি এটা না করি এবং যখন পেমেন্ট করতে যাব, তখন সেলসম্যান বুঝতে পারবেন না যে আসলে এটা প্রাইস কত বা ওজন কতটুকু আছে, তখন ওকে এখানে আবার ফিরে আসতে হবে এবং ও আপনাকে জিজ্ঞেস করবে আপনি কত নাম্বার নিচ্ছেন, কারণ আলু এখানে 4 ধরনের আলু আছে। তো ওই নাম্বারটা আপনাকে বলতে হবে এবং ওকে ফিরে এসে এখান থেকে আবার ওয়েট করে এরকম স্টিকার লাগে, তারপর নিতে হবে। তারপর একটা বিড়ম্বনার বিষয় আর কি, কারণ আপনার পিছনে মানুষ থাকতে পারে পে করার জন্য। তো এই জন্য সবসময় এটাকে এরকম করে সেলফ সার্ভিস আর কি, আপনি নিজে করে নেবেন। তো এখানে আমরা দেখবো মিষ্টি আলু, অনেক বড় বড়, এটার দাম হচ্ছে 2 টাকা 20 পয়সা। এখানে মিষ্টি আলু দেওয়া আছে, এটার দাম হচ্ছে 2 টাকা 20 পয়সা। আমি মিষ্টি আলু কিনবো না, আমি আপনাদেরকে রসুনের দাম দেখাবো। এখানে হচ্ছে রসুন হচ্ছে 6 টাকা 90 পয়সা, এবং এটা কিন্তু বেস্ট কোয়ালিটির রসুন না, এটা কোনো রকম একটা কোয়ালিটি। আমি যদিও কখনো এটা কিনি না, এটা হচ্ছে 6 টাকা 90 পয়সা, কিন্তু রসুনের দাম কিন্তু অনেক বেশি, এর থেকে অনেক বেশি। এখানে রসুন দেওয়া আছে, তো এখানে ছোট রসুন যে আছে, ছোট রসুনের প্যাকেট হচ্ছে এরকম, এটার দাম হচ্ছে আপনার 1 টাকা 65 পয়সা। আর এইখানে একটা দেওয়া আছে, এটার মধ্যে শুধু দুইটা রসুন, এই দুইটা রসুনের দাম হচ্ছে আপনার 1 টাকা 29 পয়সা, অর্থাৎ 1 টাকা বাংলাদেশি টাকা 129 টাকা। তা আমার রসুনের প্রয়োজন নেই, আমার রসুন আছে, আমি রসুন নিব না। শুধু আপনাদেরকে জাস্ট আমি প্রাইসটা দেখাতে চাইছিলাম, এই জন্য আমি আপনাদেরকে দেখালাম। তো আমি এখন ডিমের দিকে যাব, তো ডিম কিনবো আমি এখান থেকে। ডিম নিব, এখানে নানা ধরনের ডিম পাওয়া যায়, কোয়েলের ডিমও পাওয়া যায়, যদিও আমি কখনো কোয়েলের ডিম এখান থেকে কিনে নাই। এখানে নানা ধরনের, আপনি প্যাকেটে 6টা পাবেন, 10টা পাবেন, 6টা মনে হয় স্ট্যান্ডার্ড, 4টাও আছে। আমি যদিও কোনোটা নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তো আমি প্যাকেট থেকে সাধারণত 15টা নেই। তো এখানে যে লাল ডিমটা দেওয়া আছে, লাল ডিমের দাম সবসময় বেশি হয়। তো লাল ডিমটা দাম হচ্ছে 355 টাকা, 15টা ডিমের দাম। ডিমের কিন্তু কেজি হিসেবে এখানে ডিম বিক্রি করা হয়, অর্থাৎ 1 কেজি ডিমের দাম হচ্ছে 3 টাকা 71 পয়সা, অর্থাৎ বাংলাদেশি টাকা 371 টাকা। তো ডিম কিন্তু এখানে কেজি হিসেবে বিক্রি করা হয়, বাংলাদেশে যেমন ডজন হিসেবে, হালি হিসেবে বিক্রি হয়, এখানে কিন্তু যা কিছু আপনি দেখবেন কেজি হিসেবে বিক্রি হবে। এন্ড অফ দ্য ডে এটা কিন্তু কেজি হিসেবে বিক্রি করা হয়। তো আমি এখান থেকে আরও ডিম আছে, দেখেন এখানে দেয়া আছে
আপনার 3 টাকা 61 পয়সা কেজি, এটার দাম কম। এখানে দেওয়া আছে 2 টাকা 40 পয়সা কেজি। তা আপনি দেখে যেটা চিপ ওইটা আপনি নিতে পারেন। তো ভিডিওর স্বার্থে আমি আজকে শুধু একটা প্যাকেটই নিব। এখান থেকে আমি একটা প্যাকেট নিব, 10টা ডিম নিব আমি এখান থেকে 10টা লেখা আছে, 10টা ডিম নেব আমি। 10টা ডিম নিয়ে নিছি। তো এখানে নানা ধরনের আছে, আপনি আপনার পছন্দ অনুসারে আপনি নিতে পারবেন। এবং দামের মধ্যে খুব বেশি তফাৎ নাই। সাদা ডিমের মধ্যে হয়তো বা 10% এদিক সেদিক, আর লাল ডিমের থেকে সাদা ডিমের দাম অনেক কম হয়, আর লাল ডিমের দাম অনেকটা বেশি হয়। তো এখানে অনেক আঙ্গুর ফল আছে। আঙ্গুর ফলের কেজি হচ্ছে আপনার হাফ কেজি হচ্ছে 319 টাকা। এখানে হচ্ছে আঙ্গুর ফল, এখানে হাফ কেজি আছে। আর এখানে হচ্ছে সবুজ আঙ্গুর ফল, এটার দাম হচ্ছে, সবুজটার দাম অনেকটা কম হয়, সবুজটার দাম হচ্ছে 299 টাকা। এবং অনেক ক্ষেত্রে এটা খুব টক হয়, অনেকগুলোর মধ্যে বিচে থাকে। তো এটার মধ্যে বিচে থাকলে এটা লেখা থাকে, কিন্তু এটার মধ্যে বিচে নাই। আর এইটা যদি সেম প্যাকেট যদি আপনি জার্মানিতে কিনেন, হয়তো আপনার 50 সেন্ট পড়বে, 1 টাকার কম পড়বে। আর এইখানে এটার দাম হচ্ছে 319 টাকা। জার্মানিতে কিনলে 100 টাকাও পড়বে না। আমি গত বছর আগের বছর যখন অস্ট্রিয়াতে ছিলাম, আমি 1.5 কিলো কিনছি। এরকম বক্সের মধ্যে 1.5 কিলো থাকে, তো 1.5 কিলোর দাম ছিল 1.5 টাকা। আর ফিনল্যান্ডে 250 গ্রামের দাম সাধারণত 300 টাকা। এটা এখানে অনেক চিপ। এই দোকানে আঙ্গুরের দাম অনেকটা কম। 250 গ্রাম আঙ্গুরের দাম সাধারণত 2 টাকা 80 পয়সা হয়, অর্থাৎ 280 টাকা হয় বাংলাদেশি টাকায়। কিন্তু এই দোকানটাতে আঙ্গুরের দাম অনেক কম, লাল আঙ্গুরের দাম। সবুজটার দামও কম্পারেটিভলি অনেক কম। তো এখানে কলা দেয়া আছে, আপেল দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে এখানে। তো আমি আঙ্গুরও নিব না, এটা নিব না, আমি অন্য কিছু নিব। আমরা সামনে আগে যাই। এইখানে যেমন আপনাদের ব্রোকলি দেওয়া আছে। ব্রোকলির দাম আপনার 300 গ্রাম ব্রোকলির দাম হচ্ছে, এখানে দেখেন ব্রোকলি দেওয়া আছে। 300 গ্রাম ব্রোকলির দাম হচ্ছে 1 টাকা 59 পয়সা, অর্থাৎ বাংলাদেশি টাকায় 159 টাকা। তো এখানে অনেক ধরনের ফল আছে। আমার ব্রেড দরকার, পাউরুটি দরকার, তো আমি পাউরুটি কিনবো। নানা ধরনের আছে পাউরুটি, এখানে অনেকগুলি শেলফ আছে পাউরুটি। তো আমি রেগুলার পাউরুটি নিব। তো রেগুলার পাউরুটির দাম সাধারণত 200 থেকে 400 টাকার মতো হয় প্যাকেট। তো আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এইখান থেকে একটা রেগুলার পাউরুটি প্যাকেট নিব। তো এখানে নানা ধরনের আছে, এবং এদের মধ্যে কিন্তু টেস্টের মধ্যে ভেরিয়েশন আছে। আপনি যদি খেয়াল করেন, এখানে হচ্ছে ডার্ক ব্রেড, যেগুলি যারা পছন্দ করে ডার্ক ব্রেড, যেমন ফিনল্যান্ডের মানুষজন খুব বেশি ডার্ক ব্রেড পছন্দ করে, অথবা ইউরোপিয়ানরা। এটা খুব শক্ত হয়, চিজ দিয়ে, তারপর আপনার পেপার, লেটুস পাতা এটা দিয়ে খাওয়া হয় এটা। তো আমি এটা নিব না, আমি কি করব, আমি রেগুলার যে ব্রেড আছে ওইটা নিব। এবং আপনি যদি খেয়াল করেন, এই যে একটা প্যাকেট সামনে দেওয়া আছে, এই প্যাকেটটা হচ্ছে আপনার, আমি হাতে নেই, এই প্যাকেটের মধ্যে আপনি যে খাবার দেখতেছেন, যে ব্রেড দেখতেছেন, এটার দাম হচ্ছে 259 টাকা, 249 টাকা, সরি। এটার দাম হচ্ছে 249 টাকা। আমি এটা নিব না, এটা শক্ত ব্রেড। এখানে যা আছে সবগুলো হচ্ছে শক্ত ব্রেড। তো শক্ত ব্রেড আমি নিব না। আমি কি করব, আমি রেগুলার যে নর্মাল যে ব্রেড আমরা খাই ওইটা আমি নিব। তো ওইটা নেওয়ার জন্য আমি এইখানে চলে আসবো। এবং ব্রেড নেওয়ার ক্ষেত্রে আমি যে জিনিসগুলো খেয়াল করি, এখানে ব্রেড আছে অনেক ধরনের, সেটা হচ্ছে এটার মধ্যে কি পরিমাণে ফাইবার আছে। এটার মধ্যে ফাইবার হচ্ছে 2.6 গ্রাম, প্রোটিন আছে 7.8 গ্রাম। তো আমি পরেরটা দেখব আসলে পরেরটার মধ্যে ফাইবার কতটুকু আছে। আমি অন্য একটা নিয়ে নিলাম। তো এটার মধ্যে যদি আমি দেখি, এটার মধ্যে দেখতেছি যে ফাইবার 8.8, আপনি যদি খেয়াল করেন। আর প্রোটিন দেওয়া আছে 11 গ্রামস। তো এইটার মধ্যে ফাইবারের পরিমাণ বেশি, প্রোটিনের পরিমাণ বেশি, সুতরাং আমি এইটা নিব। এবং এইটার দাম হচ্ছে আজকে 1 টাকা 85 পয়সা। এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, 1 টাকা 85 পয়সা। এবং পুষ্টিগুণ এটার অনেক ভালো, একটু সামান্য মিষ্টি হবে মনে হয়। এটার মধ্যে খুব সম্ভবত সকেরি, আপনি যেটা দেখতেছেন আমি ট্রান্সলেট করে দিচ্ছি, এটা হচ্ছে ফিনিশে সুগার। 100 গ্রামের মধ্যে 3.9 গ্রাম হচ্ছে সুগার 100 গ্রামের মধ্যে। খুব যে হেলদি তাও বলবো না, কারণ এটার মধ্যে সুগার আছে। তো যেহেতু আমরা 1 স্লাইস 2 স্লাইস খাই, সুতরাং এটা অ্যাবসলুটলি ফাইন। তো আমি এইটা নিয়ে নেব। এখানে অনেক ধরনের আছে, কারণ আমি যখন ব্রেড কিনতে আসি, আমি আসলে ব্রেড সবসময় একটা কিনি না,
আমি চেষ্টা করি সবসময় ভিন্ন ভিন্ন ব্রেড কেনার জন্য। আমি ঘড়ির দিকে তাকায় দেখি যে আমার মাত্র 15 মিনিট বাকি আছে। 15 মিনিট পরে আজকে সব বন্ধ হয়ে যাবে, সুতরাং আমাকে একটু তাড়াহুড়া করে বাজার করতে হবে। তো মাত্র 15 মিনিট বাকি, এই 15 মিনিটের মধ্যে আমি বাজার করার চেষ্টা করব। এই দোকানে কফির দাম অনেক বেশি, তো এটাকে ব্রু করতে হবে আপনাকে। এখানে কফির দাম হচ্ছে 5 টাকা 49 পয়সা। অন্য দোকানে 3টা ডিসকাউন্ট চলতেছে, আমি যদি 3টা কিনি তাহলে সেটা আমি 900 টাকা দিয়ে কিনতে পারবো, সেম প্রোডাক্ট। তো আমি এখান থেকে কিনবো না কফি, আমার কাছে কফি মনে হয় 6টা আছে করে, তো আমার এটা নেওয়ার প্রয়োজন নেই। তো এখানে চকলেট দেওয়া আছে, এখানে শুকনো খাবার দেওয়া আছে, যেমন কুকিজ, ইয়াফা, এই ধরনের অনেক ধরনের কুকিজ আছে। যেমন এখানে 150 গ্রাম কুকিজ, এটার দাম হচ্ছে 2 টাকা 50 পয়সা। ও আপনি আসলে 3টা পাবেন, হ্যাঁ 3টা পাবেন, 3টা 2 টাকা 50 পয়সা। কিন্তু এটার জন্য একটা মেম্বারশিপ কার্ড লাগে, কার্ডটা যদিও আমার আছে। তা আমি কুকিজ খাবো না, আমি কুকিজ নেবো না। তো এটা হচ্ছে কফি সেকশন। তো আপনাদেরকে কফির দামটা আমি একটু দেখায় দিই। আপনি যদি এটা ব্রু করতে হবে না, এটা শুধু আপনার কাপের মধ্যে যদি আপনি নিয়ে নেন তাহলেই হবে। এটার দাম হচ্ছে 6 টাকা 89 পয়সা। সামনে যাই, দোকান আসলে অনেকটা খালি, মানুষজন নাই, কারণ আজকে বন্ধের দিন, এই জন্য। এখানে চা দেয়া আছে, নানা ধরনের চা আছে। তো আমি যেটা দেখবো এখানে সেটা হচ্ছে গ্রিন টি। তো এটা ওয়ান অফ মাই ফেভারিট। তো গ্রিন টি যদি আপনি দেখেন, এখানে এই গ্রিন টির দাম হচ্ছে 4 টাকা 75 পয়সা, এবং এটার মধ্যে 25টা প্যাক আছে। 25টা প্যাক আপনি পেয়ে যাচ্ছেন 4 টাকা 75 পয়সা। আমি নিব না, বাসায় অনেকগুলি আছে আমার কাছে, তা আমি এখন এটা কিনবো না। এখানে দেয়া আছে চিনি, চিনি আমি কিনবো না, বাসায় চিনি আছে। তো চিনির দাম হচ্ছে আপনার, দাম দেখে তো প্রোডাক্টের উপর বেরি করে। তো 2 টাকা 39 পয়সা, এখানে হচ্ছে 1 টাকা 29 পয়সা। তো আপনি চিনি নিতে পারবেন কম দামে অনেক। তো আমি চিনি কিনবো না এখন। প্রিঙ্গলসের দাম দেখবো, প্রিঙ্গলসের দাম হচ্ছে 2 টাকা 25 পয়সা। এটা হচ্ছে 2 টাকা 25 পয়সা। এখানে নানা ফ্লেভারে দেওয়া আছে, নানা ফ্লেভারে দেওয়া আছে। তো আমি একটা সল্টেড কিনবো এখান থেকে। আনতে মা তুলেন 20 মিনিটে ইয়ালি আল্লাহ মা তুলেন শীতে কি রস। এইখানে হচ্ছে মদ, শুধু মদ আর মদ। এখানে হচ্ছে শুধু বিয়ার। এখানে হচ্ছে আপনার যেমন রেডবুল, রেডবুল হচ্ছে একটা হচ্ছে 2 টাকা 55 পয়সা। যদি আমি এগুলি কখনো পান করি না, রেডবুল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তো আমি এটা এখন কিনবো না। এইখানে দেওয়া আছে, আপনি যদি স্পোর্টসের অর্থাৎ ব্যাডমিন্টন, দৌড়াদৌড়ি করেন, তো এটা আপনাকে ডিহাইড্রেশন থেকে অনেকটা হেল্প করবে। তো এটা খুব বেশি স্পোর্টসে মানুষজন ব্যবহার করে, পান করে আর কি এটা। তো আমি এখানে দেখেন বিয়ারের প্যাক দেওয়া আছে। তো 6টা বিয়ার, এটার মধ্যে 4.6% অ্যালকোহল আর কি, 4.6% অ্যালকোহল, 6 প্যাক। এটার দাম হচ্ছে মাত্র 12 টাকা 12 পয়সা। তো যে কেউ 18 বছর যদি হয়, যে কেউ কিনতে পারবে। এবং 9টা বাজে, এখান থেকে 9টার পরে আপনি কিনতে পারবেন না। আজকে যেহেতু 8টা পর্যন্ত খোলা, সুতরাং আজকে আমি কিনতে পারবো আমি যদি চাই। এখানে ওয়াইন দেওয়া আছে, এখানে রেড ওয়াইন দেওয়া আছে, তারপর হোয়াইট ওয়াইন আছে। 8 টাকা 55 পয়সা। ফাইনেস্ট কোয়ালিটি কিনা জানি না, তবে আপনি যদি চান আপনি নিতে পারবেন এখান থেকে। এখানে দেওয়া আছে কোলা। কোলা যদি আপনি 6 প্যাকের কোলা কিনেন, তাহলে 6 প্যাকের কোলার দাম পড়বে 4 টাকা 99 পয়সা। তা আমি একটা কোলার প্যাক নিয়ে নিব, বাসায় কোলা নাই, তা আমি এখানে কোলার প্যাক নিয়ে নিব। এবং আমি যদি এই ক্যানগুলি ফেরত দিই, তাহলে আমাকে 15 টাকা করে ফেরত দেওয়া হবে। আমি কোলা নিয়ে নিব। আমার মনে হয় আমি 20 টাকার কাছাকাছি আছি। 4 মিনিট না 5 মিনিট বাকি আছে, সুতরাং খুব বেশি আমি করতে পারবো না মনে হচ্ছে আজকে। তো এখানে জুস, এক এক শেলফের মধ্যে এক এক ধরনের খাবার দেওয়া আছে। এখানে জুস, ওইখানে হচ্ছে বিয়ার, ওইদিকে হচ্ছে আপনার শুকনো খাবার, চা কফি, তারপরে এখানে সামনে হচ্ছে আইসক্রিম, পিৎজা। তো এখান থেকে যদি আপনি ঠান্ডা নিতে চান, বিয়ার, ঠান্ডা আপনি ফ্রিজ থেকে নিতে পারবেন। এখানে সব বিয়ার। এখানে আইসক্রিম দেওয়া আছে, নানা ফ্লেভার আইসক্রিম আছে। আইসক্রিমের দাম 300 থেকে 700 টাকা পর্যন্ত হতে পারে।
ঠান্ডার মধ্যে আইসক্রিম কিনবো না, এখানে নানা ধরনের আইসক্রিম দেওয়া আছে। আপনি যদি এখানে খেয়াল করেন ব্যান অ্যান্ড জেরি খুব পপুলার একটা ব্র্যান্ড, এটার দাম হচ্ছে 7 টাকা 15 পয়সা। খেয়াল করে দেখবেন। আমি আইসক্রিম নিব না, যেহেতু ঠান্ডা আমি আইসক্রিম কিনবো না। আমার মনে হয় 4 মিনিট বাকি আছে, আমাকে দোকান থেকে বের হয়ে যেতে হবে। এইখানে আপনার ভাইটামিন, বিভিন্ন ধরনের ভাইটামিনের ইয়ে আছে। আমি আপনাদেরকে এখন রিসিপ্টটা দেখাবো। রিসিপ্টের মধ্যে আমাদের টোটাল বাজার আসছে 16 টাকা 36 পয়সা। তার মধ্যে থেকে আমরা যেটা কিনছি সেটা হচ্ছে আমরা কোকাকোলা কিনছি, আমরা জুস কিনছি, আমরা ব্রেড কিনছি, তারপর আমরা মাঠা যেটাকে বলে সেটা কিনছি, প্রিঙ্গলস কিনছি, চিপস কিনছি সেটা, তারপর আলু কিনছি, ডিম কিনছি। তো এটা এখানে আমাদের বাজার, এই ব্যাগের মধ্যে আমাদের বাজার। সময় স্বল্পতার কারণে আসলে 20 টাকা আমরা খরচ করতে পারিনি, আমাদের 300 টাকা বেঁচে গেছে। আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিতে পারলাম, হয়তো পরবর্তী ব্লগে আমি আপনাদেরকে দেখাবো অন্যান্য প্রোডাক্ট নিয়ে। এই যে ও বন্ধ করতেছে দোকান, তো দোকান বন্ধ হয় আপনার 8টা বাজে আজকে। তো আজকে দোকান 8টা বাজে বন্ধ হয়ে যাবে, এবং আজকে যেহেতু সরকারি ছুটির দিন এর জন্য মানুষজন আপনি খুব একটা দেখবেন না। এখানে সাবওয়ে আছে একটা, সাবওয়ের মধ্যে কিন্তু মানুষজন খুব একটা নাই। আপনি যদি খেয়াল করে থাকবেন এখানে মানুষজন খুব একটা নাই রাস্তার মধ্যে। তো সরকারি ছুটির দিনে অনেক সময় দেখা যায় যে আপনি যদি দোকানে আসেন অনেক কিছু খালি থাকবে। মানুষজন এমনভাবে বাজার করবে যেমন মনে হইতেছে যে একটা সংকট চলতেছে দেশের মধ্যে খাবারের। তো মানুষজন এরকম বাজার করে। আপনি যে খালি জায়গাটা আজকে দেখছেন ভিডিওতে, ওইটা আমি 1.5 বছরে এই প্রথম দেখছি খালি হইতে। অর্থাৎ মানুষজন যা ছিল সব নিয়ে গেছে। তো ওইখানকার কোনো প্রোডাক্টই ছিল না, যার কারণে ওই জায়গাটা সম্পূর্ণ খালি ছিল। তো আজকে হরিলুর যেটা করোনার সময় আমরা দেখছি, যেমন টয়লেট পেপার, তারপর মাস্ক। যখন করোনা 2020 সালে ফিনল্যান্ডে মার্চ এপ্রিলের দিকে যখন আসতে শুরু করে, তখন এরকম ছিল যে আপনি যে কোনো সুপার মার্কেটে যাবেন কখনো কোনো টয়লেট পেপার পাবেন না, হ্যান্ড পেপার পাবেন না। তারপর মাস্ক, যেমন আমার বন্ধু অন্য শহর থেকে আমাকে মাস্ক পোস্ট করে পাঠাইছে, কারণ আমি রাজধানীতে কোনো মাস্ক ছিল না। আমি যেখানেই যাই সেইখানে বলে যে স্টক আউট, কারণ মাস্কের এইরকম অভাব পড়ছে তখনকার সময়ে। তো আজকে যে দোকানে যেই জিনিসটা আপনি দেখছেন তারই ফলাফল। অর্থাৎ ফিনল্যান্ডে যদি 3-4 দিন বন্ধ থাকে, যেমন ক্রিসমাসের বন্ধ ছিল প্লাস নিউ ইয়ারের বন্ধ ছিল, যার কারণে মানুষজন এতই বাজার করছে যে এই শপের মধ্যে ওদের স্টক আউট হয়ে গেছে। কালকে সানডে, সোমবারে হয়তো আসলে আপনি দেখবেন যে দোকানে সম্পূর্ণ যেটা যেখানে থাকার কথা সেটা পর্যাপ্ত পরিমাণে আছে। তো মাঝের মধ্যে এই ধরনের সংকট দেখা দেয়। আপনি যদি সানডেতে বাজার করতে আসেন, সানডে হচ্ছে উইকেন্ড, তো মানুষজন শুক্রবার অফিস করে বাজার করে নিয়ে যায়, শনিবারও দিনের বেলা আসে। কিন্তু বিকালে যদি আসেন, যেমন আমি আজকে আসলাম, এটা কিন্তু খুব একটা ভালো সময় না। তো আমি এরকম ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য পরবর্তীতে, এই ধরনের দৈনন্দিন জীবনে কি হয় না হয় এই ধরনের ব্লগ নিয়ে আসবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি সাপোর্ট করেন সেটা আমার জন্য অনুপ্রেরণা নতুন ভিডিও বানানোর জন্য। তো সবাইকে ধন্যবাদ, নতুন বছরের শুভেচ্ছা। কোনো বিষয় নিয়ে যদি আপনারা আমাকে ব্লগ করতে বলেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে নতুন ব্লগ উপহার দেওয়ার জন্য। তো আজকে সময় স্বল্পতার কারণে আর 20 টাকা খরচ করতে পারি নাই, আমাদের কিছু টাকা বেঁচে গেছে। তো যাই হোক, অন্য কোনো ভিডিওতে আমাদের আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনার বিধিনিষেধ মেনে চলবেন। সাবস্ক্রাইব।